রমজান এলেই ঢাকার বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন চোখে পড়ে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার সংস্কৃতি একটু অন্যরকম। বন্ধু বান্ধব, সহপাঠী, এমনকি বিভিন্ন সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে ইফতার করেন, যা হয়ে উঠেছে এক অনন্য মিলন মেলা। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। ইফতারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দেখা যায় এক অন্যরকম চিত্র। কেউ বা ইফতারের খাবার কেনাকাটার বন্দোবস্ত করছেন, আবার কেউ বা করছেন আয়োজনের ব্যবস্থা। মল চত্বর, টিএসসি বা কার্জন হলের সামনে ঘুরলে দেখা যায় খোলা আকাশের নিচেই বন্ধুদের গোল হয়ে বসে ইফতার আয়োজনের চিত্র, যেখানে বিভিন্ন সংগঠন ও বিভাগভিত্তিক ইফতার আয়োজনের উদ্যোগও থাকে। এইরকম গত বছর এই পরিমাণে ছিল না, এবার যতখানি হয়েছে। আগে পুরা বিষয়টাই ছিল একটু ধামাচাপা দেওয়ার মতো, মানে কিছু প্রেশারের কারণে, উপরের মানে রাজনৈতিক কিছু প্রেশারের কারণে এই জিনিসগুলো কখনোই এত সামনাসামনি উদযাপন কেউ করতে পারেনি। বাড়িতে কিন্তু নিজের আসলে তেমন কোনো কাজ করতে হয় না, সর্বোচ্চ পানি ভরা শরবত বানানো এইটুকু। এখানে নিজেরই সব কিছু করতে হয়, দোকান থেকে কেনা থেকে শুরু করে মাখানো। তবে এখানে সবচেয়ে যে বিষয় মজা লাগে আমার কাছে, সেটা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক যে সংগঠন রয়েছে তাদের সাথে ইফতার করা। আমার সেশন হচ্ছে 15-16, বাট হচ্ছে আমি সবসময় আমার এই ক্যাম্পাসের ইফতারটা মিস করি। সো এই যে একটা কোলাহলপূর্ণ জায়গায় খোলা আকাশের নিচে ইফতার করা, এটা আসলেই অনেক সুন্দর লাগে, ভালো লাগে। রমজান মাসে বেচাকেনার বাড়তি সুযোগ পান বিশ্ববিদ্যালয় এলাকার দোকানিরাও। এখানে থাকে রকমারি খাবারের সমাহার। তবে ছোলা, মুড়ি, চপ, বেগুনি, পেঁয়াজু, খেজুর ও শরবত সাধারণত এখানকার ইফতারের মূল উপকরণ। আমরা এখানে কয়েকজন ফ্রেন্ড মিলে এই বিজনেসটা শুরু করেছি রমজান উপলক্ষে। আমাদের এখানে যারা কাস্টমার, বেশিরভাগই আমাদের বন্ধু, ফ্রেন্ড, ভাই ব্রাদার, তো তাদের কাছে আমরা রিজনেবল প্রাইসেই দিচ্ছি এবং তারা খুব আগ্রহ সহকারে আমাদের থেকে নিয়ে যাচ্ছে। যে দেখতেছেন সব ঢাকা থাকে, আর আমরা নিজেরাই সব করি, তো একদম পরিচ্ছন্নতা থাকে আর কি। সব কিছু যেভাবে চায় মানুষ ওইভাবে আমরা এই উপস্থাপন করি, আর মানুষ নেয়, সাড়া দিয়েছে, ভালো চলতেছে আর কি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ইফতার আয়োজন শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এখানে মিশে আছে বন্ধুত্ব, সম্প্রীতি এবং একসঙ্গে থাকার আনন্দ। এখানে পরিবারের থেকে দূরে হলে থাকা শিক্ষার্থীদের কাছে যেন বন্ধুরাই হয়ে উঠেছে পরিবার। আসলে পরিবারের সাথে ইফতার করার অনুভূতিটা অন্যরকম, তবে একসাথে 4-5 বছর থাকার সুবাদে আমরা এখানে বন্ধুবান্ধব যারা আছে, সিনিয়র জন্য সবাই একটা আলাদা পরিবার হয়ে গেছে। বন্ধুদের সাথে করতে খুব ভালো লাগে। ফ্যামিলির সাথে তো সবসময় করা হয়, ফ্রেন্ডদের সাথে করা হয় না, তো আজকের দিনটা ফ্রেন্ডদের সাথে রাখা হয়েছে ইফতার করার জন্য। খুব ভালো লাগতেছে। ইফতারের কালচারটা আপনি ধরতে গেলেন যে প্রত্যেকটা গ্রুপ, মানে শুধু আমাদের এরকম যে মুসলিমরা ওরাই না, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে ওরা আমাদের সাথে শরীক হচ্ছে। ব্যাপারটা আমাদের খুবই আনন্দ দেয়। আমাদের ক্যাম্পাসটা আসলে খোলামেলা, তো যার কারণে সবাই এখানে ইফতার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, দ্যাটস ওয়াই। তো এই জন্যই আর কি এখানে সবার করা এবং এই জায়গাটা ভালো লাগার একটা জায়গা। ইফতারের সময় আজান দিলে দেখা যায় ভাগাভাগি করে সকলের খাওয়ার চিত্র। তবে বিশ্ববিদ্যালয়ের ইফতার আয়োজন শুধু খাবার ভাগাভাগি করার নয়, এটি হয়ে উঠেছে সম্প্রীতি, বন্ধুত্ব এবং ক্যাম্পাস জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। পরিবার থেকে দূরে থেকেও এখানে শিক্ষার্থীরা খুঁজে পান এক অন্যরকম পরিবার। আহমেদ অনি, বিটিভি নিউজ।